হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে আমরা রিভিউ করব আবার প্রলয় সিজন 2, যে ওয়েব সিরিজটা রিলিজ করে গিয়েছে, আর সেটা কেমন লাগলো। আমি বারবার একটা কথা বলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কমার্শিয়াল সিনেমার যদি কোনো পরিচালক হিসেবে কেউ বাপ হয়ে থাকে, ওয়ান অ্যান্ড অনলি, নিঃসন্দেহে তার নাম রাজ চক্রবর্তী। ইয়েস, রাজ চক্রবর্তী অনেক রকম কাজ জানেন। রিমেক সিনেমা থেকে তার যাত্রা শুরু, বাট প্রলয় ফ্র্যাঞ্চাইজি, প্রলয় যখন সেটা সিরিয়াল হিসাবে বেরিয়েছিল, প্রলয় আসছে কিংবা প্রলয় সিনেমাটা, দেন যখন আমরা দেখতে পেলাম আবার প্রলয় মানে ওয়েব সিরিজ হিসাবে সেটা বেরোলো, যখন ওয়েব সিরিজের জামানাটা চলে এলো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে পার্ট বাই পার্ট, ঠিক আছে, তখন দেখলাম যে আরও বেশি স্পেস পাচ্ছে, আরও বেশি গল্পটাকে গভীরতা করার চেষ্টা করছে। এবং রাজ চক্রবর্তী ফ্যান্টাস্টিক ডাইরেকশন দিয়েছেন তিনি, কোনো কথা হবে না। শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। দেখো, পুরনো সেই ডায়লগগুলো যেগুলো কাল্ট ডায়লগ, কবি বলেছেন মেলাবেন তিনি তিনি মেলাবেন, কিন্তু শাশ্বত চ্যাটার্জি অর্থাৎ অনিমেষ দত্ত স্পেশাল ব্রাঞ্চ, তিনি বলেন যে ময়ের জায়গায় আর কি ক বলেন, ক্যালাবেন তিনি ক্যালাবেন, উদুম ক্যালাবেন। ঠিক আছে, এই যে বিষয়টা, ঠিক আছে, ওই পুরনো ডায়লগটাকে বেস করে আবার এখানে ইউজ করা, মানে যে কোনো এতেই প্রত্যেকটা পার্টি এতে কিন্তু ইউজ রয়েছে, কারণ এটা খুবই মানে ক্যাচি একটা বিষয়, খুব লোভনীয় একটা খাবার। শাশ্বত চট্টোপাধ্যায় কিংবা প্রলয় ফ্র্যাঞ্চাইজির যারা যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাদের এই ডায়লগটা মুখস্থ জল। আমরা বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে গসিপ করতে করতে এই ডায়লগটা বলেই থাকি, ঠিক আছে। মানে কি বলবো, এটা একটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে আমাদের জীবনের সাথে। সিনেমা বোধহয় এরকমই হয়, ওয়েব সিরিজের সংলাপগুলো মনে হয় এরকমই হয় অ্যাকচুয়ালি। ডায়লগগুলো না, যে ডায়লগগুলো খুব বেশি হিট করে যায়, আমাদেরও মনের মধ্যে কিন্তু সেগুলো খুব ভালোভাবে প্লেস করে যায়, ঠিক আছে, খুব ভালোভাবে আটকে যায়। সেগুলো আমরা বারবার বন্ধুদের সাথে কিংবা যে কোনো টাইমে আমাদের মুখ থেকেও সেগুলো বেরিয়ে যায়, আমরা এতবার আওড়াই সে ডায়লগগুলো। সো যাই হোক, প্রত্যেকটা যে যেটা জিনিস অ্যাকচুয়ালি ওয়েব সিরিজটা যেটা নিয়ে একটা বেস করে করা হয়েছে, দেখো আগের গল্পটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে অ্যাকচুয়ালি। দুটো গল্পের সাথে কিন্তু বা দুটো সিজনের সাথে টাচ আপ রয়েছে, মিল রয়েছে, অ্যাটাচমেন্ট রয়েছে, ঠিক আছে, লিঙ্ক রয়েছে। এবারে গল্পটা হচ্ছে যে আহ, মানে তোমার স্মাগলিং রয়েছে, ঠিক আছে, সোনার দোকান টোকান লুট করার ব্যাপার রয়েছে, একটা র্যাকেট ঘুরছে, একটা চক্র রয়েছে এটার মধ্যে, যেখানে স্মাগলিং থাকবে, ব্যাংক ডাকাতি থাকছে, ঠিক আছে, বিভিন্ন রকম কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে বিভিন্ন সাইড। এবং সেই র্যাকেটটাকে বা তার যে মাথাটা, আসল কে করাচ্ছে, আসল নেতাকে, নেতাজি, তাকে ধরার জন্য যে বিষয়টা, সেটা তোমরা মোটামুটি ভাবে ট্রেলারটি টিজারে মোটামুটি বুঝতে পেরে গেছো। বাট এই গল্পটা যখন পিক নেয় না, ওই 3-4টে এপিসোডের ঠিক পর থেকে, মানে তোমাদের আর তখন বোরিং লাগবে না, তখন ঘুমটা পাবে না। তোমার 2-3টে এপিসোড দেখার পরে হয়তো, ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড দেখার পরে হয়তো তোর ঘুম ঘুম পাচ্ছে রাত্রিবেলা, যেহেতু ওয়েব সিরিজ দেখতে হয় আমাদেরকে অনেক ঘন্টা, মানে যেহেতু অনেকটা টাইম থাকে আর কি বিষয়টা। অনেক সময় কি হয়, আমরা কিছুটা এপিসোড দেখে, মানে ধরো 2টো এপিসোড দেখলাম, দেখে একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার একটু উঠছে, একটু শরীরটাকেও তো করা দরকার। এক নাগাড়ে দেখে ফেললে ভাই চোখও, মানে চোখও ব্যথা করে, অনেক কিছু প্রবলেম হয় শরীরে, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মানে আমাদের শ্যাম ভট্টাচার্য, ঠিক আছে, শ্যাম ভট্টাচার্য যে ক্যারেক্টারটা, তোমরা খালি দেখো, আমি মনে করি জনের থেকেও বেশি এফেক্টিভ লেগেছে আর কি, ঠিক আছে। জন যথেষ্ট ভালো, ঠিক আছে, জনেরও আমি খুব বড় একজন ভক্ত বলা যেতে পারে। খাদানে যেরকম যেরকম ভাবে তার রোলটা ছিল, ঠিক আছে, ওই অ্যাকশন সিকোয়েন্সটা ওই কাদার মধ্যে, বা জনের এর আগেও আমি কাজ দেখেছি ইনফ্যাক্ট। তো জন ভট্টাচার্য যেরকম, শ্যাম ভট্টাচার্য ইকুয়াল দুর্দান্ত, তাকে স্পেস দেওয়া হয়েছে। এবং কিভাবে ওই লুইচার ক্যারেক্টারটা, ঠিক আছে, একজন আহ, ওই রকম ওই লোফার লোফার যে ব্যাপারটা, ওইটাও তো আনতে হবে, তার মুখের ওই খিস্তামো, হ্যাঁ, ওর ওই ম্যাডনেসটা, মানে কাঁপিয়ে রেখে দিয়েছে সিনেমার, মানে ওয়েব সিরিজটার মধ্যে আর কি, ঠিক আছে। এছাড়া সোহিনী সেনগুপ্ত অ্যাজ ইউজুয়াল বেস্ট। খরাজ মুখার্জি মেনশন করতে চাই আমি, ভাই কাঁপিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। খরাজ মুখার্জি, আমি ভাবছিলাম যে মানে কিরকম হবে ক্যারেক্টারটা, মুক্তধারার মতো হবে কি,
ঠিক আছে, উইন্ডোজের অনেক দিন আগে একটা ছবি বেরিয়েছিল, ঠিক আছে, শিবপ্রসাদও ছিল সেখানে একজন কয়েদি হিসেবে। আম, মানে আমি ভাবছিলাম যে মানে ওই রকম কিছু কি নাকি না। যাই হোক, খরাজ মুখার্জির যে ক্যারেক্টারটা ভাই ধুয়ে দেবে সব কিছু, ঠিক আছে, ওই রকম লেভেলের একজন পুলিশ অফিসার, তোমরা ছিটকে যাবে। ক্যারেক্টারটা আমি ডিটেলিং করছি না, ঠিক আছে, বাট হ্যাঁ এইটুখানি বলতে পারি যে তোমরা দেখবে বস। খরাজ মুখার্জির সোয়াগ আলাদা লেভেলের, এক্সট্রিম লেভেলের সোয়াগ রয়েছে খরাজ মুখার্জি। মানে মানে পিটিয়ে পিটিয়ে, আমি আর কিছু বলছি না বেশি কিছু, ঠিক আছে। আহ, মানে আলাদা লেভেলের লাউডলি একদম তার অ্যাক্টিং, অভিনয়, যে ভয়েস গুলো করেছেন, যে ডায়লগ দেওয়া হয়েছে খরাজ মুখার্জিকে, সুজিয়ে রেখে দেবে যে কোনো কিছু। এবারে আসছি রোহানের ব্যাপারটা। রোহান খুব ভালো করেছে, নো ডাউট। সৌরাসিনীর যে ক্যারেক্টার, সৌরাসিনী মিত্র ব্যাপক করেছে, ব্যাপক। সৌরাসিনী মিত্র যথেষ্ট স্পেস পেয়েছে, যেখানে যেখানে যা কিছু করার দরকার না করে দিয়েছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে অনুজয় রয়েছে, অনুজয় চট্টোপাধ্যায়, যাকে আমরা কিছুদিন আগে এখনো দেখতে পাচ্ছি হলের মধ্যে কাকাবাবু সিরিজের চতুর্থ ছবিতে, অর্থাৎ বিজয়নগরের হিরেতে অনুজয় ভিলেনের ক্যারেক্টার করেছে। এখানেও একটা দুর্দান্ত ইন্টারেস্টিং কিন্তু ক্যারেক্টার মানে আছে অনুজয়ের, তোমরা সেটা দেখলেও জাস্ট পাগলেই যাবে, ঠিক আছে। এবার আসছি আরেকজন মোস্ট আন্ডাররেটেড বলা যেতে পারে, তাকে নিয়ে খুব একটা বেশি কেউ কথা বলবে কিনা আমি জানি না, বাট আমার দুর্দান্ত লেগেছে যে ক্যারেক্টারটাকে, যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি, স্যান্ডি রং। ইয়েস, স্যান্ডিদা। স্যান্ডিদা কিন্তু মানে যে যে পোর্শন পেয়েছে না, খেয়ে নিয়েছে, জাস্ট গিলে খেয়ে নিয়েছে। তোমরা দেখো, তোমরা আবার প্রলয় সিজন 2টা দেখার সময় যখন স্যান্ডির ক্যারেক্টারটা দেখবে, স্যান্ডি রং যে ক্যারেক্টারটা, তোমরা আমার কথা অন্তত ভাবে। আমি কেন বলছি যে এই ছেলেটাকে ইয়াদ রাখতে হবে ভাই, ঠিক আছে। জাস্ট দারুণ হয়েছে যে লুটটুটের ব্যাপারগুলো যখন ওই ও যেখানে যেখানে মোট কথা মানে পেয়েছে না স্পেস, যেখানে যেখানে রাজদা দিয়েছে, ও মানে নিজের সর্বোচ্চটি দিয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো কথা হবে না এখানে। এবারে আসছি আইটেম সং এর ব্যাপারটা। শ্রাবন্তী, যে শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে কি বলবো, শ্রাবন্তী চ্যাটার্জি দুর্দান্ত, ঠিক আছে। তার হ্যাঁ একটা ছোট্ট ইয়ে রয়েছে, ক্যামিও রয়েছে, বাট হ্যাঁ আবার প্রলয়ের 1-এ যে সমস্ত গানগুলো ছিল খুব ক্যাচি ছিল, আমাদের ভালো লেগেছিল, সেই অর্থে এখানে কিন্তু নেই, সেটা মিসিং ছিল, ঠিক আছে। এইটা বলতে পারি আমি যে মানে ভালো গানের খুব একটা বেশি মানে ইয়ে নেই, বাট হ্যাঁ গল্পের জোর ছিল। এবং একটা সিন রয়েছে, ঠিক আছে, মানে থানার মধ্যে খুব ক্যালাবে আর কি, মানে সরি খুব মারবে আর কি একজনকে, একটা ছাপড়ি মালকে। তো তাকে দেখলেই মনে হয় যে সে শালা মানে দিনে শালা 20 বার 30 বার করে মানে হ্যান্ডেল ফ্যান্ডেল মারে আর কি। যাই হোক, তার শরীরটা এরকম আর কি, ঠিক আছে। তো ওই পোর্শনে একটা কমেডি সিন রয়েছে, একটা ভালো সিন রয়েছে আর কি। তারপরে ওরকম কিছু বেশ কিছু সিন রয়েছে থানার মধ্যে কিন্তু, ঠিক আছে, মানে ছোটখাটো চোর বাটপারকে ধরে নিয়ে এসে, চিটিংবাজিদেরকে ধরে নিয়ে এসে উদুম কেলানির ব্যাপারটা, এবং ওই যে তেল রাখার যে বিষয়গুলো, ঠিক আছে, মালিশ করার যে বিষয়গুলো, সেগুলো বেশ ভালো ছিল। একটা সিন রয়েছে যেখানে বলছে যে আপনাকে কেমন দেখতে, পার্থদা পার্থদা দেখতে, তখন একজন মানে পুলিশ অফিসারটা বলছে যে বালের পার্থ, ঠিক আছে, এরকম একটা সিন রয়েছে। বাট তোমরা দেখো রাজ চক্রবর্তী নিজে কিন্তু একজন আমাদের রাজ্য সরকারের শাসক দলের কিন্তু একজন অন্যতম নেতা, ঠিক আছে। তো উম, তার সত্ত্বেও তিনি যে সাহসিকতাগুলো দেখিয়েছেন এখানে, এটাকে কিন্তু হ্যাটস অফ বলতেই হবে। তিনি কিন্তু পার্সিয়ালিটি করেননি। রাজ চক্রবর্তী চাইলে অন্য একটা পার্টির লোককে কিন্তু ঠুকতেই পারতেন, অপোনেন্ট পার্টির কাউকে, বাট না, তিনি গল্পটাকে গল্পের মতো করে করতে চেয়েছেন, এবং তিনি কোনো কিছু ভয় না পেয়ে যেভাবে র জিনিসপত্রগুলো ইউজ করেছেন এই ওয়েব সিরিজটার মধ্যে, সেটা তুলনা নেই, কোনো কোনো ভয় ডয় নেই ভাই, ঠিক আছে, কোনো ভয় টয়ের ব্যাপার নেই এখানে। একদম মানে ডাস্ট ব্লাস্ট, ঠিক আছে, চরম চরম পুরো কষা কষা ডায়লগ ছিল শাশ্বত চ্যাটার্জির অ্যান্ড অল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার একটা ডায়লগ রয়েছে, একটা কমেডি টাইপের ডায়লগ শাশ্বত চ্যাটার্জি যেখানে বলবো, অনিবাস দত্ত আর কি, ঠিক আছে, যে দুটো জিনিস প্রথম প্রথম খুব ভালো লাগে, নতুন বউ যখন তুমি সদ্য সদ্য বিয়ে করবে, এবং সদ্য সদ্য যখন চাকরি পাবে সেই ডিউটিটা, প্রথম প্রথম বেশ মজা পাবে, তারপরে বুঝবে কেমন ফাটে, ঠিক আছে। তো
প্রত্যেকটা জিনিস মানে খুব এন্টারটেনমেন্ট, একটা এন্টারটেনিং প্যাকেজ বলতে পারি আবার প্রলয় সিজন 2, যে এতটুকু ভাই বোরিং ফিল করবে না। ফুল মস্তি, ফুল মস্তি, বিশেষ করে যারা মদ ফদ খাও, গাঁজা ফাজা খাও বন্ধুদের সাথে, তারা তো পুরো ঠেকে বসে একদম জি5-এ একদম বসে এনজয় করতে করতে দেখো। একটা বাড়িতে মানে যে রুমে তোমরা বসে ওইসব খাবে, নেশা ফেশা করবে আর কি, চাট থাকবে, মশালা থাকবে, হ্যাঁ, চিকেন কিংবা মাটন কোনো কষা টসা থাকবে, মদ থাকবে, বাংলা থাকবে, চিপসের প্যাকেট থাকবে, চানাচুর থাকবে, ওরকম একটা রুমের মধ্যে ধরো বন্ধু বান্ধবরা বসে দেখছো, একটা প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দিলে আবার প্রলয় সিজন 2, তাদের মতো শান্তি, সুখ শান্তি আর কেউ পাবে না ভাই। ঠিক আছে, আমরা তো নেশা ফেশা করি না, আমাদের লাইফটা অতটাও এনজয়েবল নয় আর কি, আমাদের একা একাই দেখতে হয় শুয়ে শুয়ে। তো যাই হোক, আমি জাস্ট এটা কথার কথা বললাম, তাই বলে কেউ নেশা টেশা করো না, আমি এটা একদমই বিপক্ষে। জাস্ট একটা মজা করে বললাম যে এটা এমনই ওয়েব সিরিজ আর কি, সেটাই আর কি বলার চেষ্টা করলাম, যেগুলো এরকম একসাথে বেশ বন্ধু বান্ধবরা মিলে দেখলে খুব মানে ফুল টু এনজয় করতে পারবে তোমরা একদম। ঠিক আছে, কাঁচা কাঁচা খিস্তি যেমন রয়েছে, বাংলা খিস্তি ফিস্তি অনেক কিছু তো এখানে আছে, অ্যাকশন দুর্দান্ত লেভেলের রয়েছে, শাশ্বত চ্যাটার্জির লুকস দারুণ লাগছে, একটু চেঞ্জ হয়েছে চুলের কাটিংসটাকে, এখান দিয়ে পুরো চেঁচে ফেঁচে ব্রাশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অন্যরকম একটা লুক দেওয়া হয়েছে শাশ্বত চ্যাটার্জিকে, ওড়ানো ওড়ানো জিনিসপত্র রয়েছে, খুব যে বেশি ফিল্ড এলিমেন্ট রয়েছে বা গ্রাউন্ড লেভেলের অ্যাকশন সেটা কিন্তু না, এবারে উড়ন্ত অ্যাকশনও কিন্তু কিছু বেশ থাকবে। ঠিক আছে, পুরো একদম চেঁচে দেবে শাশ্বত চ্যাটার্জি অ্যাজ আ অনিমেষ দত্ত স্পেশাল বেঞ্চ। এবার আসি লাস্ট এপিসোডে, এপিসোড নাম্বার 8, যেটা একটু পরে রিলিজ করা হয় বা দেওয়া হয়, ছাড়া হয় আর কি জি5-এ। সেইখানে লাস্ট মানে এপিসোডে আর কি, বারুইপুরের যে অফিসারটা জয়েনিং করছেন, মানে আনপ্রেডিক্টেবল তো বটেই, ঠিক আছে, মানে ছিটকে চলে গেছি যে এইরকম কিছু টুইস্ট থাকতে পারে। আমি আমার জানা ছিল না, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। ভাই কি ছিল এটা, কি ছিল? আমি তো চাইবো যে মানে এই বয়সে এত ফিট একজন, তাকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, মানে ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি, ভেরি হ্যাপি লাস্ট এপিসোড দেখার পরে। আহ, আমি কিছু বলবো না এটা, তার কারণ বলতে এমনিতেই মানা আছে জি5 থেকে, এবং আবার পড়লে এন্টার টিম থেকে আমাদেরকে পুরোপুরিভাবে বলে দিয়েছে যে টুইস্ট টার্ম সম্পর্কে কোনো কিছু মানে বলবে না তোমরা, ক্যামিও বা কিছু সম্পর্কে আর কি, ঠিক আছে, গেস্ট অ্যাপিয়ারেন্স সম্পর্কে। বাট হ্যাঁ, তাকে দিয়ে যদি পরের সিজনটা আবার প্রলয় সিজন 3-তে যদি তাকে নিয়ে গল্পটা এগোয়, আমি একটু অবাক হব না বন্ধুরা। সেটা হতেই পারে, হতেই পারে, রাজচক্রবর্তী করতেই পারে। ভাই কেঁপে গেছি লাস্টে, লাস্টে সবাই ছিটকে যাবে, লাস্ট এপিসোডটা দেখো, কেউ মিস করো না অন্তত। তো যাই হোক, ওভারঅল কেমন লাগলো এই ওয়েব সিরিজটা আবার প্রলয় সিজন 2? 10-এর মধ্যে আমি কত দেবো? দেখো, প্রথমত দুর্দান্ত হয়েছে এই ওয়েব সিরিজটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফুল পাওয়ার প্যাকেজ রয়েছে, অ্যাকশন, কমেডি, এন্টারটেনমেন্ট, যে র্যাকেটটা তৈরি হচ্ছে সেই র্যাকেটটা ভাঙার যে সিস্টেমগুলো, যে একে একে ওই প্যাঁদানিগুলো, ক্যালানিগুলো, ঠিক আছে, বেঙ্গল পুলিশ কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ব্যাপারগুলো যেভাবে দেখানো হয়েছে, প্রত্যেকটা জায়গা খুব ভালো হয়েছে। শুধু একটাই কথা বলবো, গ্রাফিক্স বা ভিএফএক্স, সেই যে ব্যাপারগুলো, যে আরেকটু বেশি যদি উন্নত করা যেত, হ্যাঁ, তাহলে হয়তো আমরা কম্পিটটা করতে পারি বলিউড থেকে, বলিউডের সাথে আর কি, যেগুলো নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে যে প্রজেক্টগুলো হয় সেগুলো তোমরা দেখলে ভিজুয়ালি বুঝতে পারবে যে বাজেট বেশি আর আমাদের এখানে বাজেটটা কম, ওইটা একটু চোখে পড়ছে। বাট হ্যাঁ, গল্প ওয়াইজ, স্টোরি ওয়াইজ, সবার পারফরমেন্স ওয়াইজ এটা দুর্দান্ত, সবাই তাদের সেরাটুকুনি দিয়েছে, এইটুকানি বলতে পারি। ঠিক আছে, 10-এর মধ্যে আমি অবশ্যই 8 দেব। ঠিক আছে, আবার প্রলয় ওয়েব সিরিজকে। তো তোমরা যারা যারা দেখেছো, তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে এই ওয়েব সিরিজটা। কোনো স্পয়লার আমি দিলাম না, ঠিক আছে, একদম উইদাউট স্পয়লার আমি এটাকে রিভিউ করলাম আর কি, আবার প্রলয় সিজন 2। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি একদম মিস করে গেছিলাম বন্ধুরা, ক্ষমা প্রার্থী তার জন্য, লাস্টে বলতেই হচ্ছে, ওম সাহানি, ওম সাহানি জাস্ট গিলে খেয়েছে, তার পারফরমেন্স টু গুড। মানে একটা বিহারি টাইপের একটা ক্যারেক্টার প্লে করেছেন, ওই মুখে
বিমল টিমল, মানে ওই ওই যে ক্যারেক্টারটা না একটু নেগেটিভ সেটস রয়েছে, বাট আমি বলতে চাইছি যে ওমের ক্যারেক্টারটা তোমরা দেখবে, তোমরা প্রত্যক্ষ করবে ওয়েব সিরিজটাতে যে সে কি করতে পারে। তাকে তো দেখতে এমনিতেই হ্যান্ডসাম, ঠিক আছে, সবকিছু মানে খোলা অবস্থায় খালি গায়েও তার সিন থাকবে, এবং যে যে পোর্শনগুলো তার আছে না, একটা মেয়ের সাথে একটা সিন থাকবে প্রত্যেকটা জায়গায়। ওম ওয়াজ টু গুড, খুব ভয়ঙ্কর একজন কিন্তু পাওয়ারফুল একজন অ্যাক্টার হচ্ছে ওম সাহানি। তো যাই হোক, পুরো জিনিসটা বলে দিয়েছিলাম, রিভিউ করেছিলাম ওমের, যেটা বাকি ছিল রিভিউ করা, ওম মন জয় করে নেবে সবার, এইটুখানি বলতে পারি এই ওয়েব সিরিজে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।